তো গুড মর্নিং গাইস। তো আজকে কিন্তু চলে এসেছি সকাল সকাল কিন্তু পোলট্রি ঘরে। এখন কিন্তু আছে কিন্তু প্রচুর কাজ বাকি আছে, কারণ আজকে কিন্তু তোমাদেরকে কালকে বলেছিলাম ভিডিওতে যে আজকে আবার নতুন করে কিন্তু বাচ্চা ঢুকবে। তো আজকে যে বাচ্চাগুলো ঢুকবে তার সেই ঘরগুলো কিন্তু রেডি করতে হবে। তার জন্য কিন্তু আজকে প্রচুর কাজ আছে। আর এখন সকালের ওয়েদারটা ফুল মানে মেঘলা ওয়েদার আছে। তো বাইরে মানে দেখতেই তোমরা পাচ্ছ সব মানে একটু অন্ধকার টাইপের আছে। এই দিকটা দেখো অন্ধকার টাইপের আছে, সেই জন্য কিন্তু এখন লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর কি, কারণ পাখিগুলো অন্ধকারের মধ্যে আছে। তো তো ম্যাচ জল খাচ্ছে না, সব যে যার মতন এক জায়গায় বসে আছে। তো বসে থাকলে তো হবে না, সব দেখো যেরকম লাইটটা নেই বলে সব এক জায়গায় বসে আছে। কিন্তু ওইদিকে যেই লাইটগুলো দেখো জ্বালিয়ে দিয়েছি, সব ডিঙ্কারে হলো ম্যাশ খাচ্ছে বা জল খাচ্ছে, সব জায়গায় কিন্তু একই সমান আছে। তো আজকে একটা কাজ হলো, সকালবেলা তো ব্যারেলের জল শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। মানে সকালবেলা ব্যারেলটা পরিষ্কার করার কথা ছিল, সেটা আর এখন হয়ে উঠলো না। তো এখন সেই বেলা 11টার পরে গিয়ে জল দেবো। তো এখন ডিঙ্কার তো খালি থাকবে, কিন্তু অটো ডিঙ্কার চলবে। অটো ডিঙ্কার চলবে বলে কোনো অসুবিধা হবে না। দেখো সব এখন লাইট জ্বালিয়ে দেওয়ার পরে সারি সারি মানে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ কিন্তু সব কিন্তু এক জায়গায় বসেছিল, ঠিক আছে। এখন সবাই দেখো জল খাচ্ছে, যেন মনে হলো যেন লাইট এসছে ওদেরকে। যেহেতু এখন কারেন্টটা নেই, এখন কারেন্ট নেই, আমাদের এই ঘরটা সোলার প্ল্যান্ট করা আছে। তো সেই সোলার প্ল্যান্ট থেকেই কিন্তু চলছে, কিন্তু মানে সোলার মানে দিনের বেলা সোলার যেটা চলে সেই সোলার দিয়ে কিন্তু এখন চলছে। এখন কাজটা হচ্ছে, এখন এই ঘরের কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো ওই ঘরে নিয়ে যেতে হবে। তো দেখি, আপাতত সোলার চলছে, কারেন্টও দেওয়া আছে। বস্তা নিলাম, আপাতত একটা বস্তা নিয়ে দেখি কত দূর কী আছে। ওই ধারে কিছু জিনিসপত্র আছে, মানে বাচ্চা ডিঙ্কার ধোয়া আছে, স্ট্যান্ড ধোয়া আছে, সেগুলোকে বস্তায় ভরে ওই দিকে নিয়ে যেতে হবে, ওই ঘরে। তো ওই ঘরে আজকে বাচ্চা যেহেতু আসবে, আজকে ওখানে অনেক জিনিসপত্র লাগবে, তো সেগুলো এই ঘর দিয়ে নিয়ে যেতে হবে। চলো বেশি সময় নষ্ট না করে ওখানে যাওয়া যাক। তো এখন কিন্তু আমি কিন্তু এই মানে জলের পাত্র আর খাবারের পাত্র কিন্তু এখন কিন্তু বস্তাতে ভরে নিচ্ছি। তার কারণ বেশি অনেকটা লংই হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি এটা ভয়েস ওভার করে মানে বলছি আর কি, ভিডিওটা স্প্লিট করে দেওয়া আছে। তো এই বস্তাটা এখন ওই ঘরে নিয়ে যাই, ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো ওই ঘরে চলে যাই, তারপরে গিয়ে শুরু করছি। তো এখন কিন্তু চলে এসেছি এই ঘরে, ওই ঘরের জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে কিন্তু এখন এই ঘরে চলে এসেছি। তো দেখো তোমরা, কালকে যেগুলো দেখিয়েছিলাম খালি ছিল, এরকম কিন্তু কাগজ কিন্তু পাতানো হয়ে গেছে। এখনও কিন্তু 3টে বাকি আছে, ওই 3টেতেও কিন্তু কাগজগুলো পাতাবো। এখন যেহেতু দেখছো সব কিন্তু মানে খোলা আছে, কিন্তু এখন পেপারগুলো ফেলে দিতে হবে। কিন্তু পেপারগুলো এখন ফেলছি না একটাই কারণে, যে এর মধ্যে প্রচণ্ড গরম লাগবে। তো গরম লাগার জন্যে, যার জন্য পেপারটা খোলা আছে। তো পেপারটা এখন দিয়ে দেবো, কাগজটা পাতানোর আগে পেপারটা দিয়ে দেবো। তো এখন কিছু কাজ বাকি আছে, ওই ঘরে আরও জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো একেবারে ঝট করে নিয়ে চলে আসি। আপাতত দেখতে পাচ্ছ ওই জিনিসগুলো নিয়ে এসে আপাতত এখানে রাখা আছে। আরও বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আবার পরে। তো এখন কিন্তু সবটাই কিন্তু যেগুলো জিনিসপত্র লাগা, যেগুলো পাত্র আছে মুরগিদের খাবার, যে পাত্রগুলো এখন কিন্তু সব কিন্তু এক জায়গায় আনা হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরিষ্কার করা আছে, এইগুলো কিন্তু এখন পরিষ্কার করা আছে। আর যেগুলো পরিষ্কার করা নেই সেগুলো কিন্তু আমি বাইরে রেখেছি, পরিষ্কার করার জন্য বাইরে রেখেছি। যেগুলো দেখতেই পাচ্ছ সেগুলো হচ্ছে এখানে, এগুলো সব এখন পরিষ্কার করব। এটা পরিষ্কার করব, এটা ওটা, ওদিকে ওই ম্যাচ দেওয়ার পাত্র, এগুলো কিন্তু এখন পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্যে এখন আনতে বালতিগুলো এখন পরিষ্কার করে নিতে হবে, কারণ আর বেশি সময় বাকি নেই, যেহেতু সকাল হয়ে গেছে। কারণ দুপুর থেকে বিকেলের মধ্যেই কিন্তু মানে বাচ্চাটা আসার সম্ভাবনা বেশি। তো 10টা থেকে 12টার মধ্যে এমনি খবর পেয়ে যাব যে আজকে বাচ্চা ঢুকছে। তো আজকে বাচ্চা খবর পাওয়ার পরেও এখন এই জায়গাটা অনেকটা জল জমে গেছে, এই জলগুলো বার করে দিতে হবে। তার জন্যে এই মগটা লাগবে, এইভাবে বার করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ফুটপাথ করা আছে, সব পোলট্রি ঘরেই এটা করা থাকে।
তো এখন বৃষ্টির জলে কিন্তু এটা ভর্তি হয়ে গেছে। মোটামুটি কিছুটা পরিষ্কার হয়েছে, জল এখানে আর নেই। আপাতত এই বালতিটা নিয়ে যাব। এখন বালতিতে জল ভর্তি করে তারপরে ওই পাত্রগুলো পরিষ্কার করতে হবে। জলের পাত্র, খাবার পাত্র, ওইগুলো পরিষ্কার করতে হবে। চলো দেখা যাক আজকে কত দূর একা একা করে সম্ভব হয়। তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আবার ওদিকে, কিন্তু ডিঙ্কার এখনও কিন্তু ধোয়া হয়নি। শুধু এই ঘরগুলোতে কিন্তু চোকলাগুলো, আগে কিন্তু চোকলা ছিল না, এখন কিন্তু এই কাঠের গুঁড়োকেই বলা হয় চোকলা। এই কাঠের গুঁড়ো কিন্তু এখন এনেছি, ঠিক আছে। এই বালির ওপরে কিন্তু 4টে ঘরে দেওয়া আছে। এখন কিন্তু এই চোকলাগুলো কিন্তু পাতিয়ে দেবো, ঠিক আছে। ঠিক পাতিয়ে দিয়ে পা দিয়ে সারা জায়গাটায় পুরো জায়গাটায় পাতিয়ে দেবো। মানে আচ্ছা আচ্ছা করে সব জায়গায় একটু টাচ হলেই হলো, সব জায়গায় একটু অর্ধেক টাচ হলেই হবে। যেমন এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এই যেরকমভাবে পুরো 4টে ঘর খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু পা দিয়ে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। 4টে ঘর কিন্তু দেখতে পাচ্ছ। এবার এই ঘরটা আমি কিন্তু পুরোটা কিন্তু এইভাবে পাতিয়ে দিয়েছি। আর একবার একটু রাউন্ড শেপটা ক্লিয়ার করে নেব। চলো 4টে ঘরটা এইভাবে পাতিয়ে দিই। তো আমার 4টে ঘর কিন্তু পাতানো হয়ে গেছে কমপ্লিট। খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছ 1 2 3 4 4টে ঘর কিন্তু কাঠের গুঁড়োগুলোকে পা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, পা দিয়ে। এর ওপরে কিন্তু খড়ের কাগজ পাতাতে হবে, ঠিক আছে। কিন্তু খড়ের কাগজ পাতাতে গেলে এটাকে লেবেল করতে হবে। তো লেবেল করার জন্য আমি কি ইউজ করব? লেবেল করার জন্য আমি একটা কুঞ্চি ইউজ করব। সেটা হচ্ছে এরকম কুঞ্চি আমি ইউজ করব। এই কুঞ্চি দিয়ে পুরো চোগলাটা, যেহেতু পা দিয়ে দিয়েছি তো তো একটু এরকম মানে ঢেউ ঢেউ আছে, কিন্তু সেটা এই কুঞ্চি দিয়ে কিন্তু আমি লেবেল করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এরকম কুঞ্চি দিয়ে কিন্তু আমি যেগুলো বড় বড় ঢিবি আছে সেগুলো কিন্তু এরকমভাবে লেবেল করে দেবো। চলো লেবেলটা করা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি অন্য কিছু। তো বন্ধুরা এখন কিন্তু লেবেল হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমি কিন্তু পুরোটা কিন্তু দেখো, এখন পুরোটা লেবেল হয়ে গেছে, পুরো লেবেল করে দিয়েছি। বেশিক্ষণের কাজ না। তো এখন কিন্তু মোটামুটি কিন্তু এই ঘরটা রেডি হয়ে গেছে। এখন কাজ বাকি রইল যে এখন ওই হপার ডিঙ্কারগুলো মেজে নিতে হবে, ঠিক আছে। ওইগুলো মেজে নেওয়ার পরে তারপরে কাগজ পাতাবো। আগে এগুলো ধুয়ে নিই না, আগে কাগজটা পাতিয়ে নিলেই ভালো হয় যতদূর মনে হয়। এখন যে বাচ্চাটা আসছে আর কি, সেটা 2টো ঘরের বাচ্চা। তোমাদেরকে দেখাচ্ছি কোন 2টো ঘরের বাচ্চা। তোমার মনে হচ্ছে যে মানে আলাদা আলাদা, ওইদিকে একটা কাগজ পাতানো দেখলাম প্রথম দিকে, আবার এদিকে খালি। দেখো এটা হচ্ছে 2000-এর ঘর, এটা হচ্ছে 2000-এর ঘর, মানে 2টো ঘর পাশাপাশি। এটাও দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে। 2টো ঘর পাশাপাশি, মাঝখানে গ্যাপ আছে। তো এই 2টো ঘরের জন্যে আজকে 4000 বাচ্চা আসবে। তো এই 2টো ঘরের জন্যই আজকে এত কাজ। তো এখন চলো, যেহেতু চোকলা পাতানো কমপ্লিট, আমার ওদিকে লেবেল করা কমপ্লিট, এবার কাগজগুলো পাতিয়ে নিই। মানে কাগজগুলো পাতাবো, পাতিয়ে দেওয়ার পরে পেপারটা ফেলে দেবো। এখন দেখতেই পাচ্ছ একটাই কাগজ পাতানো, আর 1 2 3 3টে ফাঁকা আছে। তো চলো আর দেরি না করে এবার কাগজগুলো পাতিয়ে নিই। কাগজগুলো পাতিয়ে তারপর দেখা হচ্ছে কি করব। তো একটা ঘরে কিন্তু কাগজ পাতানো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে 2টো ঘর। আগে একটা কমপ্লিট ছিল, এখন 2টো ঘর। তো দেখলাম বৃষ্টিটা বহুত জোরে আসছে, বৃষ্টি আসছে, ঝড়ও আসছে। তো এই কারণে পেপারটা আগে নামিয়ে দেওয়া দরকার, কারণ খড়ের কাগজ সব উড়ে যাবে। তার জন্য কিন্তু পেপারটা আগে নামিয়ে দিচ্ছি। চলো পেপারগুলো নামিয়ে দিই। এখন কিন্তু খুব জোরে বৃষ্টি এসছে। বৃষ্টি আসার কারণে কিন্তু আমাকে কিন্তু পেপারগুলো এখন ফেলতে হচ্ছে। না, পেপার যদি আমি না ফেলি, ভিতরে যে আমি মানে খবরের কাগজগুলো পাতিয়েছি সেগুলো কিন্তু হাওয়ায় উড়ে যাবে। যার জন্যে আমি মানে বাইরে যে পেপারগুলো বাঁধা ছিল ওপরে, সেই পেপারগুলো কিন্তু এখন ফেলে দিতে হচ্ছে। এখন বর্ষাকালের সময়, বৃষ্টি তো এখন হবেই, কিছু করার নেই। বৃষ্টির সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হবে। এখন কিন্তু ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন সব দিক কিন্তু পেপার সব ফেলা হয়ে গেছে, পুরো পেপার ফেলা হয়ে গেছে। পুরো ঘরটা এবার হিট হবে আর কি, ঠিক আছে। তবুও তোমাদেরকে একবার সেলসিয়াস মানে ঘরের তাপমাত্রা কত আছে তোমাদেরকে দেখায়। এখন আছে 29.8, এখন আছে 29.8 পেপার ফেলার আগে অবধি। কারণ যেহেতু এক্ষুনি পেপারটা ফেললাম, ওই জন্যে তাপমাত্রাটা এখনও সেইভাবে ইনক্রিজ হয়নি। তো চলো বাকি এখনও 2টো আছে, সেই 2টোগুলো পাতিয়ে নিই।
এখন কিন্তু ক্যামেরাটা কিন্তু আমাকে হাতে নিয়ে কিন্তু কাজ করাটা সম্ভব হবে না। ওই জন্য আমি ক্যামেরাটা মানে দেয়ালে ফিট করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ যে বাচ্চাটা কিন্তু চলেই এসছে। এখন কিন্তু বাচ্চার যে ক্যারেট মানে বাচ্চাগুলো যেখানে থাকে সেই ক্যারেটগুলো কিন্তু আমি প্রতিটা ঘরে কিন্তু মানে ভাগ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরে কিন্তু 8টা করে ক্যারেট পড়বে। 8টা করে ক্যারেট পড়ার জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা ঘরে 8টা করে ক্যারেট রেখে দিতে হচ্ছে। তো 4টে ঘর আছে, তো 4 32 ক্যারেট, কিন্তু এখানে এসছে 33 ক্যারেট, একটা ক্যারেট এক্সট্রা আছে। তো একটা ক্যারেট এক্সট্রা 4টে ঘরে আমি ভাগ করে দিয়েছি। তো এখন মানে খুব মানে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার ছাড়া বেশি তাড়াতাড়ি চলে এসছে। কারণ আমরা ভেবেছিলাম বিকেল 5টার পরে হয়তো পাখি ঢুকবে, কিন্তু সে বিকেল 5টা না, বিকেল 4টের মধ্যে কিন্তু পাখিগুলো ঢুকে গেছে। তো সেই কারণে কিন্তু অনেক কিন্তু কাজ কমপ্লিট করা হয়নি, সেই কাজগুলো কিন্তু এখন করতে হচ্ছে। এখন জল দেওয়া না শেষ হলে আমি বাচ্চাগুলোও ছাড়তে পারছি না। তো আগে ওই জন্য জলগুলো দিয়ে নিচ্ছি। তো মাকে বলছিলাম তুমি একটু হেল্প করো। মা বলছে আমি ওইদিকে কাজ করছি, মানে কিছু কাজ আর বাকি আছে সেই কাজগুলো করছিল। তো আমি ঠিক আছে তাড়াতাড়ি করে জলগুলো সব কিছু দিয়ে নিলাম। কারণ প্রথম দিনে বেশি জল লাগে না, 1 পট করে জল দিলে এনাফ। কারণ শুধু রাতটুকু খাবে, আবার তো সকালবেলা জল দিতে হবে। তো ওই জন্যে 1 পট করে জল দিয়ে নিলাম। এই জলগুলো দেওয়ার পরে যে আমাদের যে কাজটা হবে সেই কাজগুলো হচ্ছে মানে ক্যারেট থেকে বাচ্চাগুলো বুডিংয়ের ভিতরে ছেড়ে দিতে, মানে ঘরের ভিতরে ছেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ জল দেওয়া প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে, মানে 2-4টে মানে বাচ্চা ডিঙ্কার বাকি আছে, মানে জলের পাত্র আর 2-4টে দিলেই কিন্তু কমপ্লিট। তো আমার এখানে কিন্তু জল দেওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন কিন্তু আমি যাব বাচ্চা ছাড়তে। তো বাচ্চা ছাড়ার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ ভিডিও থেকে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। তো এখন কিন্তু বাচ্চা ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডান সাইডের 2 নম্বর যে মানে ঘরটা আছে সেই ঘরটাতে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু বাচ্চারা ছাড়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বাচ্চাগুলো কিন্তু একে একে কিন্তু ঘরের ভিতরে কিন্তু প্রবেশ করছে। ওদের যে ওয়েলকাম ছিল ওয়েলকামটা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যেটা জলের সঙ্গে, জল দিয়ে কিন্তু ওদেরকে ওয়েলকাম করতে হয়। তো প্রথমে কিন্তু জল দিয়ে তারপরে কিন্তু বাচ্চাটা ছাড়তে হয়, এটাই নিয়ম। তো এখন বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কীভাবে ছড়িয়ে যাচ্ছে। এই ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি। তো এটা 2x করা আছে, তো যার জন্যে কিন্তু মানে খুব কিছু দ্রুত দেখা দিচ্ছে। তো ওই ঘরটা কিন্তু প্রায় কিন্তু 8টা ক্যারেট চলছে, 7টা ক্যারেট কমপ্লিট হয়ে গেছে, 8 নম্বর ক্যারেট কিন্তু এখন ওটার ভিতরে যাচ্ছে। বোর্ডিংয়ের ভিতরে কিন্তু 8টা ক্যারেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম সামনের এই ঘরটাতে। এই ঘরটাতে ওই ডিঙ্কারটা অসুবিধা করছিল, যার জন্য ডিঙ্কারটা সাইডে সরিয়ে দিলাম। কিন্তু তোমরা এবার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে আমি কীভাবে বাচ্চাগুলো ছাড়ছি। একের পর এক কিন্তু বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বাচ্চাগুলো ছাড়লে না বাচ্চাগুলো খোঁড়া হবে, না বাচ্চাগুলো কোনো অসুবিধা হবে, একদম সিম্পল। কিন্তু হ্যাঁ, এই রকমভাবে কিন্তু বাচ্চাগুলো ছাড়তে কিন্তু অনেকটাই কষ্ট হয়, যে বারবার ব্যান্ড হতে হবে, বারবার ব্যান্ড হতে হবে, এটা কিন্তু অনেকটাই কষ্ট। তো অনেকে কিন্তু এইভাবে কষ্ট করতে চায় না। ওরা কি করে যে ক্যারেটটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে ছড়িয়ে দেয়, সেটা করলেও হয়। কিন্তু আমার মতে মনে হয় এটা ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। কিন্তু একটু ঘাড়ে ব্যথা লেগে যাচ্ছে, ঘাড় মানে ধরে যাচ্ছে বলে একটু রিল্যাক্স হয়ে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছ এখন বাচ্চা ছাড়ার কাজ চলছে। বাচ্চাগুলো প্রায় ছেড়ে চলে মানে ছাড়া হয়ে গেছে, আর 4টে ক্যারেট বাকি আছে। 4টে ক্যারেট কিন্তু এখন কিন্তু ছাড়া চলছে। দেখতে পাচ্ছ একে একে কিন্তু বাচ্চাগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, কিন্তু হেভি লাগছে না দৃশ্যটা দেখতে। প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে কিন্তু এরকমই ভিডিও আসবে। তোমরা যারা নতুন এসো আর এই অবধি যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো দেখা যাচ্ছে প্রায় কিন্তু আমার 7 ক্যারেট কিন্তু ছাড়া হয়ে গেছে, আর মাত্র একটা ক্যারেট বাকি আছে ওটাকে ছাড়তে। আর একটা ক্যারেট যেটা লাস্ট ক্যারেট সেটা কিন্তু ছেড়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা কিন্তু আগে জল খাচ্ছে, আর ওটা জলই খায়। আর প্রথম দিন দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিন্তু বাচ্চা চলে এসছে, যেটুকু সকালবেলা বলেছিলাম। তো এখন বাচ্চা চলে এসছে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে।
তো আজকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক করবে আর এটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো টাটা।